আমি সাকিবকে নিয়ে কখনোই কোনো কথা বলিনি। আমি বলেছি যে বাংলাদেশে যারা ১টি ২টি ৪টা ছবি করে তারা খেতাব নিতে চায় যে সে নায়ক, সে নায়িকা। এটি একটি চলমান প্রক্রিয়া। আপনাকে লং টাইম একটা জায়গায় স্টে করার পরে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার পরে আপনি বলতে পারবেন যে না আমি একজন ফিল্মের হিরো। এখন লোকের চিন্তাধারা হলো গিয়ে আমি একটা দুটো ছবি কাজ করব সুপারস্টার হওয়ার জন্য। যে কথাটি বলেছে আমি মনে করি সে কোনো যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তির মধ্যেই পড়ে না। আমি সাকিবকে নিয়ে কখনোই কোনো কথা বলিনি। আমি বলেছি যে একটা দুটো ছবি করলে আপনি আবার শুনবেন, খেয়াল করবেন। আমি বলেছি যে বাংলাদেশে যারা ১টি ২টি ৪টা ছবি করে তারা খেতাব নিতে চায় যে সে নায়ক, সে নায়িকা। কিন্তু তারা নায়ক এবং নায়িকা হওয়ার যোগ্যতা তারা অর্জন করেনি। ফিল্ম করলেই নায়ক নায়িকা হওয়া যায় না, ঠিক আছে? এটি একটি চলমান প্রক্রিয়া। আপনাকে লং টাইম একটা জায়গায় স্টে করার পরে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার পরে আপনি বলতে পারবেন যে না আমি একজন ফিল্মের হিরো বা হিরোইন, এই কথাটি আপনি বলতে পারবেন। আর সাকিবকে নিয়ে তো প্রশ্নই ওঠে না, কারণ দেখেন এই ছেলেটি একটি জায়গায় অনেক কষ্ট করে এই জায়গায় এসেছে। আমি তো তাকে ধন্যবাদ জানাই, কারণ সে ভালো কাজ করছে, তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। যে ভালো কিছু করে আপনি যদি একটা ভালো ইন্টারভিউ নেন তাহলে আপনাকে অবশ্যই আমি ভালো বলবো। এটাই হওয়া উচিত প্রত্যেকের ক্ষেত্রে। সেটা আমি কেন, প্রত্যেকের ক্ষেত্রে এইটাই হওয়া উচিত। ঠিক আছে? আমি সেই কথাটি আমি বারবার বলেছি। কারণ আমি দেখেছি, কে জানি আমি জানি না, চিনি না, বলতেছে কি যে আমি নাকি নায়িকা। সে বলছে আমি নায়িকা। আমি বললাম যে কার ছবি করেছেন? অমুকের ছবি। তাকেও চিনি না। আরে ভাই এটা কিরকম কথা? এমন একজন হিরো বলে কি, বললো কি আমি হলো বলে কি যে আরে আপনি ওনাকে চিনলেন না? উনি দেখি সুপারস্টার। আমি চিনিই না আসলে। আমি ওনার নামও জানি না সত্যিকার অর্থে। আমি তো কি রে ভাই, বাংলাদেশে কোন ডিরেক্টর আছে আমি চিনলাম না। কোন হিরো আছে, কোথায় এটা শুটিং হলো? ভাই এতগুলো ছবি করে আজ পর্যন্ত আমরা সেই খেতাবই তো আমি তো চিন্তাই করতে পারি না। কারণ আমরা চিন্তা করেছি যে মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। সেটার বিনিময়ে মানুষ যেন আমাদেরকে ভালোবাসে এবং মানুষ যেন মনে রাখে। এটাই ছিল আমাদের চিন্তা ভাবনা। আমাদের কম্পিটিশন ছিল এটা। তৎকালীন সময় আমাদের ৯০ দশকের চিন্তা ভাবনাই ছিল এটা, যে ভালো কিছু দিয়ে মানুষের মন জয় করে মানুষের কাছে একটা আস্থাভাজন হব। ওই যে আমি বললাম যে আপনাকে মনোভাবটা তৈরি করতে হবে যে আমাকে ভালো কাজ করে বেরিয়ে এবং মানুষকে দেখাতে হবে। এই টেন্ডেন্সি তো নেই এখন। এখন লোকের চিন্তাধারা হলো গিয়ে আমি একটা দুটো ছবি কাজ করব সুপারস্টার হওয়ার জন্য। এই যে এই খেতাবটা পাওয়ার জন্য। আরেকটা কি জিনিস দেখেন, ভাইরাল। ভাইরাল শব্দটা কি জিনিস? আমি ভাইরাল বুঝি হলো গিয়ে একটি ভালো কাজের মাধ্যম দিয়ে ভাইরাল। হ্যাঁ, আপনাকে আমি থাপড় মারলাম, আমি ভাইরাল হয়ে গেলাম। এই জিনিস এটা তো কোনো ভালো কিছু না। এটা তো মানুষ গ্রহণ করে না। আমি সেটাই বলেছি আমি। যে কথাটি বলেছে আমি মনে করি সে কোনো যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তির মধ্যেই পড়ে না। আপনি একটি দৌড়ের প্রতিযোগিতা দিবেন, আপনি একটি সাঁতারের প্রতিযোগিতা দিবেন, আপনি হয়তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবেন। তাই বলে কি আপনি আর কোনোদিনও অংশগ্রহণ করবেন না? কি কখনো ফার্স্ট হওয়ার চিন্তা ভাবনা করবেন না? আরে ভাই একটা ক্লাসে ১০০ জন ছাত্রছাত্রী থাকবে। তাই বলে কি ফার্স্ট কি একজনই হতে থাকবে? আপনাকে সেটা চেষ্টা করতে হবে বিট করার জন্য। যে আমি বলব যে তাই সেই মানুষটার প্রতিক্রিয়াটা এরকম হবে যে আপনারা আমাদের জন্য দোয়া করেন। আমি ভালো কাজ করার জন্য চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমি তাকে ছাড়িয়ে যাব। এটাই আমার হওয়া উচিত। তাই না? আমি চিন্তা করলাম যে কি ব্যাপার? ভাই তাকে কি ছাড়াতে পারবো? না ভাই পারব না ভাই। আমার সেই ক্ষমতা নেই। এটা তো হলো গিয়ে আপনার হলো গিয়ে ওই মানে হেরে যাওয়া মানুষের কথা বললেন যে, তার কোনো আ নিজস্ব ওই যেটা ব্যাকবোন বলে মানুষের, যে মেরুদণ্ডই নেই, মেরুদণ্ডহীন মানুষ। যে আমি কখনো আর ফার্স্ট হতে পারবো না। এই কথাটি কেন আসবে? আরে ভাই আমাদের দেশে মনে করেন ক্রিকেট প্লেয়ার সাকিবুল হাসান আছে। এই যে এখন এই যে আপনার যে ছেলেটি, এই যে নামটা কি? এই যে আপনার KK তে চান্স পেয়েছে। মোস্তাফিজুর রহমান। এই দেখেন, তা আমি মনে করি এরকম মোস্তাফিজুর রহমান আরো বাংলাদেশে জন্মগ্রহণ করবে। কারণ এই বাংলাদেশে কিন্তু এটা সোনার বাংলাদেশ। এখানে সোনার ছেলেরা কাজ করবে এবং এরকম উঠে আসবে এক এক করে। এটাই হবে। এটাই আমার বিশ্বাস। এটা দাঁড় করানো না। আসলে কি যুগে, যুগে সময়ের ক্ষেত্রে সময়ের বিবর্তনে আপনার ক্যারেক্টার প্লে করতে হবে। আপনি ২০ বছর আগে ৩০ বছর আগে যে ক্যারেক্টার প্লে করেছেন সেটি তো আর এখন করতে পারবেন না। এটা সম্ভব নয়। তো সুতরাং আপনি সময়ের ক্ষেত্রে সময়ের টাইমিং এ বলে দিবে যে আমি কি ক্যারেক্টার প্লে করব বা আমার রোলটা কি, আমার কাজটা কি। ঠিক আছে? এটার উপরই সবকিছু ডিপেন্ড করবে। আমি এখন ওকে নিয়ে যে ওর সাথে আমি দৌড়ে পাল্লা দিব তা তো না।
আমি আমার কাজ করে যাব, সে তার তার কাজ করছে। ঠিক আছে, এটাই হওয়া উচিত।